হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, শুভ সকাল। দেখো এই যে বসে গেছি শাক বাছতে। তবে কি শাক, কি শাক, কি শাক? দেখো, পাট শাক। আমাদের গ্রাম এলাকায় তো বাড়ি, গ্রামেই আমরা থাকি। সেই কারণে কিন্তু আমাদের জমিতে, আমাদের নিজেদের জমি নেই, লোকে লাগিয়েছে। সেই জমি থেকে আমার ঠাকুমা এনেছে পাট শাক, বুঝেছো? ঠাকুমা পাট শাক তুলে এনেছে। এই দেখো কি সুন্দর করে তুলে এনেছে। এখন এইগুলো আমি বেছে নিচ্ছি, রান্না হবে হোটেলে। হোটেলে বসেই কিন্তু শাকগুলো আমি বেছে নিচ্ছি। এই যে শিরগুলো, এই শিরগুলো আমি ফেলে দিচ্ছি। এই শিরগুলো থাকলে না পাট শাকটা খেতে অত ভালো লাগে না, আর কেমন একটা লালা লালা হয়ে যায়। এই যে দেখো, তোমাদের কিন্তু আমি দেখিয়ে কিন্তু বেছে নিচ্ছি। এই যে দেখো, শিরটা ফেলে দেবো। আর এই মাথার দিকে দুটো, এই যে দেখো দুটো চুলের মতো আছে, এই দুটো আমি রাখি না, এই যে ফেলে দিয়ে। আর এটাকে বটি দিয়ে আমি আর কাটবো না, হাত দিয়ে এরকম ছোট ছোট করে এই দেখো ছিঁড়ে নিয়েছি। তবে পাট শাকটা কী দিয়ে রান্না হবে? পাট শাকটা রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। তোমাদের দাদাভাই এনেছে কুচো চিংড়ি, চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্না করব। রান্না করে বেশ আয়েশ করে খাবো, বুঝেছো? মশলা রান্না করি তো, তেল মশলা হোটেলে রান্না করতে হয়, সেই কারণে না খেতে ইচ্ছে করে না সেইগুলো। তাই এই পাট শাক দিয়েই আজকে একদম আয়েশ করে ভাত মেখে খাবো। আর আমি এই পাট শাকের মধ্যে দেব, ফোড়নে দেব রসুন আর কালো জিরে। তাহলে বন্ধুরা কি গো, ভালো লাগছে তো? কি ভালো লাগছে বলো তো? এই যে গ্রামে থাকি, গ্রাম বাংলার মানুষ আমরা, টাটকা টাটকা জিনিস খেতে পাচ্ছি, এইগুলো ভালো লাগছে তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দোকানের মধ্যে তো বারে বারে উঠতে হচ্ছে, লোক আসছে, খেতে দিচ্ছি, তারই মধ্যে শাকগুলো বেছে নিচ্ছি। কারণ কি, সব কাজ তো থাকে, তারই মধ্যে নিজেদের জন্য একটু টাইম বেছে নিতে হয়। আজকে আবার এই এখনই অর্ডার দিয়ে গেল, 15-20 জনের জন্য রান্না করে রাখতে হবে, তারা এসে খেয়ে যাবে। সমস্ত কিছু নিয়ে এই বেশ আছি।